এবার মায়াপুরে ইসকনে রথযাত্রা, সেখানেও উৎসবের রেশ। মায়াপুরে জগন্নাথ সরকার, দিলীপ ঘোষ সস্ত্রীক তারাও গিয়েছেন। মায়াপুরে জমজমাট, রথযাত্রায় চৈতন্য ধামে মহাধুম। প্রতি বছরই রথযাত্রায় নজর কাড়ে ইসকনের রথ এবং 56 রকমের ভোগ। রথের দড়িতে, রথের রশিতে টান। দিলীপ ঘোষের স্ত্রী জগন্নাথ সরকার। মায়াপুরে ইসকনে রথযাত্রায় চৈতন্য ধামে মহাধুম। মায়াপুরে মেতে উঠেছেন বহু মানুষ এই উৎসবে। ইসকনের রথযাত্রায় মহাধুম, সেখানেই দিলীপ ঘোষ সস্ত্রীক উপস্থিত, জগন্নাথ সরকারও উপস্থিত। আগামী দিনে আমাদের সঙ্গে কিছু সম্পর্ক স্থাপন হবে। একটু উঁচু জায়গায় উঠবেন একটু। এবারে আর মহাতীর্থ মায়াপুরে আসার সুযোগ হয়েছে। ইসকন কর্তৃপক্ষ আমাদের ডেকেছিলেন, তাই উদ্বোধনে এসেছিলাম। হোম যজ্ঞ থেকে আরম্ভ করে গৌ পূজন হলো। এবার ভগবান জগন্নাথের রথ টানার মাধ্যমে এই কাজটা আজকে সম্পন্ন হলো। আজ সারা পশ্চিমবাংলা জুড়ে প্রচণ্ড ধুমধামের সঙ্গে রথযাত্রা হচ্ছে। সরকারও বেশ কিছু ঐতিহ্যশালী যাত্রাকে, রথকে 5 লাখ টাকা করে অনুদান দিয়েছেন। সনাতনের ভূমি বাংলাতে যেন সনাতনের উত্থান হয়, সেটা সরকারও দেখছে। এবার দেখাবো ঐতিহ্যবাহী মহিষা দলে জমজমাট রথ, আর সেখানে মেলার ভেতর মেলা। রথের মেলায় পাখির মেলা। ঐতিহ্যবাহী রথযাত্রা, রথের মেলা, বিভিন্ন জায়গাতেই রথের মেলা। এখানে মেলার ভেতর আরেক মেলা। আর মহিষা দলে রথ দেখা, কাঁঠাল কেনা। রথের সময় কাঁঠাল কেনা বেচার চল এখানে। মহিষা দলে একটি গলির নাম কাঁঠালপট্টি। এখানে কাঁঠাল মেলা, একদিকে পাখির মেলা, আরেকদিকে কাঁঠাল মেলা। দেখুন কত কাঁঠাল মানুষ কেনার জন্য। কলেজ স্কোয়ারে খুঁটি পুজোয় বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবং এখান থেকে একটা বার্তাও দিলেন তিনি। এই পুজো দখল কোনোভাবেই বরদাস্ত করা নয়। যে যেখানকার সেখানে পুজোতে যোগ দিতে পারেন, কিন্তু কোনো দূরবর্তী কোনো জায়গায় গিয়ে পুজো দখল করা, সেখানে জোর করে পুজো কমিটি দখল না করার বার্তা দিলেন। আমাদের একটা সামাজিক পরিচিতি আছে, পুজো নিয়ে মানুষের আবেগ আছে। পাড়ার পুজোটা ভালো হোক, খুব সুন্দর হোক, লক্ষ লক্ষ মানুষ পদার্পণ হোক সেই পুজো দেখতে, সেটা সকলেই চায়। কিছু কিছু পুজো উদ্যোক্তারা যারা দুর্গা পুজোটাকে কার্যত নিজেদের পরিচয়ের জায়গা বানিয়ে ফেলেছিলেন, তারা কেউ ভেতরে আছেন, কেউ বাইরে আছেন, কেউ সুখী গৃহকোণে আছেন, কেউ পুজোতে নেই। তারা কেউ এগিয়ে আসছেন না। কেন এগিয়ে আসছেন না? একটা শূন্যস্থান তৈরি হচ্ছে। ফলে কিছু মানুষ এই সুযোগে তারা সেই পুজোটায় চলে যাচ্ছে। আমাদেরও কয়েকজন গিয়েছিল। আমি প্রত্যেককে বলেছি যে যারা যেখানকার বিধায়ক, তার নির্বাচনী কেন্দ্রের মধ্যে 100 পুজোর সঙ্গে যুক্ত সহযোগিতা করুন। তার যদি সামর্থ্যটাকে 4টে অ্যাডভার্টাইজমেন্ট বেশি এনে পুজোকে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করার তার দায়িত্ব, সেটা করুক। কিন্তু যে পুজো কমিটি তাকে আহ্বান জানাচ্ছে না, সেখানে কমিটি দখল করবেন না। আমরা দুর্ভাগ্যক্রমে একটা রাজনৈতিক সমাজের বাসিন্দা হয়ে গেছে। এটার থেকে না বেরোতে পারলে পশ্চিমবঙ্গের মুক্তি নেই। আরও একটি বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। রাজনীতির লড়াই হোক ভোটে, কিন্তু পারস্পরিক সৌজন্য ভুলে নয়। একটা ঘটনার কথা বলে সেই বার্তা দিলেন, দেখুন। আপনি যখন অন্যান্য রাজ্যগুলোর দিকে দেখবেন,
দেখবেন দুই পক্ষ, মানে ধরুন এদিকে বিজেপি আছে আর এদিকে কংগ্রেস আছে, দুজনেই যুযুধান পক্ষ, মাঝখানে সাংবাদিক দাঁড়িয়ে আছে। একবার বুমটাকে এদিকে করছেন, তার বক্তব্য শুনছেন, একবার ওদিকে করছেন, তার বক্তব্য শুনছেন। তার মানে কি আছে, ওখানে পাশাপাশি দুই বিবাদমান রাজনৈতিক গোষ্ঠী একসঙ্গে দাঁড়িয়ে আছে। আর আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে যেখানে ধরুন বিজেপি থাকবে সেখানে কেউ বক্তব্য রাখছে, তার 1.5 কিলোমিটার দূরে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে আছে। মানে কেউ কারোর কাছাকাছি যাবে না, কেউ কারোর মুখ দর্শন করবে না। আমরা বাঙালি, এটা কি বাঙালির পরিচয়? চিত্তরঞ্জন পার্কে দিল্লি নির্বাচনের সময় গেলাম, চিত্তরঞ্জন পার্কে গিয়ে দেখি একটাই বেঞ্চ, 3টে চেয়ার, আপ, কংগ্রেস আর বিজেপি বসে আছে, নিজেদের মধ্যে খাওয়া দাওয়া চলছে, একজনের সঙ্গে একজনের প্রবল ঝগড়া। আমি একটু পাশ থেকে শুনলাম ঝগড়ার কারণ কি, রাজনীতির কারণ। বলছে না, ও বলছে তোর বউ রান্না করতে জানে না, তুই এটা স্বীকার কর, শালা নুনটা বেশি দিয়ে পাঠিয়েছে। কি সুন্দর সম্পর্ক 3টে রাজনৈতিক দলের। আর আমাদের পুজো নিয়েও পর্যন্ত দখলদারি চলেছে, আমরা পুজোকেও বাদ দিচ্ছি না। এবার অগ্নিমিত্রা পাল, তিনিও রথের রশিতে টান দিয়েছেন। সোনার ঝাড়ু দিয়ে ঝাড়, জগন্নাথ দেবের আরতি, পুজো সমস্ত করার পরে রথের রশিতে টান। আসানসোলের শিয়ারশোল, রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ির রথের উদ্বোধন করলেন। 190 বছরে এই শিয়ারশোল রাজবাড়ির রথ। 1836 সালে জমিদার গোবিন্দপ্রসাদ পণ্ডিতের উদ্যোগে শুরু হওয়া এই রথ ঘিরে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। 1922-এ মাহেশের আদলে 35 ফুট উঁচু পিতলের এই ঐতিহ্যবাহী রথে আসীন হন মালিয়া পরিবারের কুলদেবতা দামোদর চন্দ্র জিউ। নতুন রাজবাড়ি থেকে 500 মিটার দূরে পুরনো রাজবাড়ি পর্যন্ত রথ টেনে নিয়ে যান অগণিত পুণ্যার্থী মানুষ। মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনিও উৎসবে সামিল হলেন। হিন্দুদের উৎসবকে সেইভাবে পালন করতে দেওয়া হয়নি, মানুষ ভয়ের পরিবেশে ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট, ভরসা ইন। সেখানে সমস্ত সনাতনীরা আজকে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে তাদের উৎসব পালন করছে। শ্রী শ্রী জগন্নাথ প্রভু, বলরাম এবং মাতা সুভদ্রা দেবী আশীর্বাদ করুন সমস্ত মানুষের, সবাই ভালোভাবে বাঁচুক, আমাদের রাজ্য সমৃদ্ধ হোক, আমরা এগিয়ে যেতে পারি। জগন্নাথ প্রভুর কাছে এটাই প্রার্থনা।